আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শেষ রহমতে অনেক ভালো আছি। ভিডিও শুরুতেই ছোট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। গত ব্লগে শেয়ার করেছিলাম আমি একটা ইলেকট্রিক চুলা কিনেছি, আর সে সাথে এটাও বলেছিলাম যে একটা সমস্যা হয়েছে, তো সেটা হচ্ছে ফেরত দিয়ে আজকে আবার নিয়ে আসা হয়েছে নতুন একটা। একই ডিজাইন, একই মডেল, একই কালার পেয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি তো বলেছিলাম যে যদি না পাও তাহলে ওটাই হচ্ছে ঠিক করে নিয়ে আসবে। আমার কাছে এটা এতটাই পছন্দ হয়েছে। এখন হচ্ছে এটা আমি আনবক্সিং করে দেখাবো। তো কি সমস্যা হয়েছিল সেটাও বলছি। আজকে হচ্ছে চুলার সাথে খেজুর আর ঘি নিয়ে এসেছিল। তো খেজুর শেষ হয়ে গিয়েছিল তাই, আর খেজুরটা যেহেতু টঙ্গী থেকেই কেনা হয় তো সেজন্য নিয়ে এসেছি। এগুলো আমি হচ্ছে এক সাইড করে নিলাম যেহেতু চুলাটা আনবক্সিং করব তাই। তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা, ব্ল্যাক আর গোল্ডেনের কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার হাজব্যান্ড দুজনেরই খুব পছন্দ হয়েছে। আর আমরা যখন সংসারের জন্য কোনো জিনিস কিনি আমাদের চয়েস প্রাইস সেম হয়ে যায়, মানে ওর যেটা পছন্দ হয় আমারও সেটাই। আর আগের চুলায় যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে এই যে আপনারা একটু দেখে বুঝে নেবেন। আমি আসলে এটার নাম জানি না তাই বলতে পারছি না, প্লিজ কেউ কিছু মনে করবেন না। এই যে দুইটা হচ্ছে লোহার মতো যে প্লাকে যেটা আর কি ঢোকানো হয়, এই দুইটাই হচ্ছে ভেঙে পড়ে গিয়েছিল। মানে আগে থেকে ভাঙা ছিল। এটা তো গাড়িতে আসলে চাপ লাগার কোনো প্রশ্নই আসে না, কারণ ওরা খুব ভালোভাবে এটা বক্সে ভিতরে হচ্ছে সাদা যে ফোম টাইপের থাকে ওটার মধ্যে খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছিল। দেওয়ার সময় আসলে এটা খেয়াল করে দেয়নি। তো আমি আসলে বলেছিলাম যে আপনি একটু চেক করে দিন, লাইনটা দিয়ে আপনি হচ্ছে চুলাটা একটু অন করে দেখিয়ে দিন। তো উনি বলছিল যে এখন আসলে আপনি বাসায় গিয়ে এটা দেখবেন, কোনো সমস্যা নেই, আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন যদি চুলাটা অন করি তাহলে হচ্ছে গরম হয়ে যাবে, আবার ঠান্ডা করতে হবে, অনেকটা টাইম লাগবে, আপনাদেরই সমস্যা হবে। এইসব বললে আর কি উনি চুলাটা দিয়ে দিয়েছিলেন। যদি আমার কথা শুনে তখন লাইনটা দিয়ে দেখাতো তো হয়তো এই সমস্যাটা সেখানেই বুঝতে পারতাম, আর পরের দিন আবার কষ্ট করে যেতে হতো না। যাই হোক, এখন হচ্ছে রাত 12:30 বাজে আর আমি চুলাটাকে উদ্বোধন করলাম হচ্ছে ডিম ভেজে। তো যেহেতু ইলেকট্রিক চুলাটা আমি প্রথম ইউজ করছি তো কতটুকু সময়ে হিট হবে এটা আমার আসলে আইডিয়া ছিল না। তো সেজন্য আমি প্যানটা গরম হওয়ার আগেই হচ্ছে তেল দিয়ে দিই, আবার তেল গরম হওয়ার আগে ডিমটাও ছেড়ে দিয়েছি। তো কি যে হয়েছে আজকে ডিম ভাজতে গিয়ে, তো যার জন্য হচ্ছে প্যানের মধ্যে ডিমটা একটু লেগে গিয়েছিল। তো দেখতেই পারলেন কত যুদ্ধ করে এটাকে উল্টালাম, মানে দুইটা ডিম আমি একসাথে ভেজে নিয়েছি, এর জন্য আর একটু বেশি সমস্যা হয়েছে। এই চুলাটা সেট করার জন্য আমার কিচেনে হচ্ছে এক্সট্রা কোনো জায়গা বা লাইন কোনোটাই করা নেই। তো সেজন্য আমি আপাতত এখানে একটা হচ্ছে ছোট ট্রাঙ্ক আছে আমার হাজবেন্ডের, ব্যাচেলর যখন ছিলেন তখনকার। এই ট্রাঙ্কের উপরেই হচ্ছে আমি রাইস কুকারটা রেখেছি। তো রাইস কুকারটার পাশেই হচ্ছে এই চুলাটা রেখেছি। ইনশাল্লাহ আগামীকাল হচ্ছে লাইনটা করে তারপর কিচেনে নেওয়ার ব্যবস্থা করব, আর সেটা আপনাদের সাথেও শেয়ার করব ইনশাল্লাহ। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরো দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।